এই যে আমার মা আর এই যে আমার আব্বু চলে এসছে। চায়ের আসলে চা খাচ্ছি। এই যে আব্বু বড় হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি খবর, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু যা গরম পড়ছে ওরে বাপরে। আর এখানে রূপম চিকেন বার করেছে, এইটাতে ধরেনি, এটাতে দিয়ে রেখেছিল রাত্রেবেলা। এত চিকেন কি হবে? কি হবে সবাই জানে তো, আজকে আব্বু আম্মুরা আসবে। হ্যাঁ তাই না? হ্যাঁ, আব্বু মা আসবে। বলেছিল তো? হ্যাঁ, আব্বু মা আসবে, সবারই মোটামুটি আসার কথা ছিল, কিন্তু এই গরমের মধ্যে সবাই আসবে না। মা আর আব্বু আসবে, কারণ আব্বুর ডাক্তার দেখানো আছে। তো গরমে বেশি কিছু তো রান্না করবো না। আর আব্বু বলছে একটাই রান্না কর, মাংস রান্না করিস না, গরমে খেতে ইচ্ছা করছে না। তাও একটু করছি মাংসটা। তো প্রচণ্ড গরম, সেই জন্য রূপম বললো যে চিকেনটা ও করে দিয়ে যাবে। তারপরে আমি একটু পটল, আলু পোস্ত আর চিংড়ি দিয়ে একটা তরকারি করবো। আর একদিন যেটা করেছিলাম ওইটা করবো, ভাবলাম একটু আব্বুদের খাওয়াই, একটু ভালো রান্না করেছি আমি। তো এটা করছি, তো ওইটা আমি করবো, বাকিটা হচ্ছে মাংসটা রূপম করে দিয়ে যাচ্ছে। ওকে, বাই বাই। তো বাজে হচ্ছে এখন 9:30 মতো। পাপাকে ফোন করেছি, পাপা বলছে এই তোমার 9:30টায় উঠে কি করছো, মানে আমরা 10টার সময় উঠি, তাই জন্য বলছে। যাই হোক, আমি এখন একটু রুটিটা একটু গরম করব, মানে একটু বাটার দিয়ে একটু সেঁকে নেবো, আর তার সাথে ডিম পোচ করবো। মানে রূপম সব জিনিসপত্র এখন কাটাকুটি করবে, আর আমি এখন ব্রেকফাস্ট বানাবো। তো জাস্ট 10 মিনিট দাঁড়িয়েছি রান্নাঘরে, অবস্থা একদম পানি পানি হয়ে গেছে। আর রূপম এসে চপিং করতে আমাকে সাহায্য করছে, অনেক অনেক চপিং। আর এটা হিন্দুস্তানি, এটা পাকিস্তানি। এই ডিমটা হচ্ছে লম্বা হয়ে গেছে, ওইটা দেখো, মানে আমি বলতে পারছি না, আমার কাছে হাতা তো নেই। আর এমনি স্টিলের হাতা তো ওটাতে ওটা কোটিং উঠে যাচ্ছে, আমার অলরেডি একটুখানি উঠেও গেছে, সেই জন্য আমি আর রিস্ক নিতে পারছি না। যেরকম আমরা ব্রেকফাস্ট করে নিই। এই দেখো কি অবস্থা। কি খবর, ইন্ডাকশনে রান্না করতে গিয়ে হালাত খারাপ? হ্যাঁ, একটু বেশি ওয়াটার কিনতে হবে। দারুণ তো বানাচ্ছে চিকেন। স্পেশাল চিকেন আছে। আপু আর আমার জন্য দারুণ চিকেন, স্পেশাল চিকেন। ইয়েস। তো হাফ রান্না করে রূপম চলে যাচ্ছে। এখন ব্যস্ততা তো খুব। এই যা কলা ঠিক করে না হচ্ছে। বাজে এখন 11:15 মতো, আর চিকেনটা তো প্রায় হয়ে এসছে। আমি এটা গ্যাসে বসিয়েছি, একটু ঝোলটা হালকা মেরে নেবো। আর এদিকে পটলের জন্য আলুটা ভাজতে দিয়েছি। এত গরমের মধ্যে মানে কিচেনে দাঁড়ানোই যাচ্ছে না, আমি একটু রান্না করছি আর তারপর ঘরে চলে যাচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আর এই চিংড়িটা বার করে রাখলাম। আর এতে একটা মাছ আছে, কারণ আমার আব্বুর চিংড়ি খায় না, চিংড়ি খাওয়া বারণ। সেই জন্য আমি একটু পটলে আব্বুর জন্য মাছ দেবো, আর আমাদের সবার জন্য চিংড়ি দেবো। ছোটু আর তিশা তো আসবে না, কারণ এত বেশি গরম পড়ছে, ট্রাভেল করতে চাইছে না। তোদেরকে মিস করব, সবাই একসাথে আসলে ভালো হতো এই আর কি। আমার তো রান্না করতে করতে পুরো একদম বাজে অবস্থা। যাই হোক, ছোটু আর তিশা তো আসবে না, এত বেশি গরম পড়ছে বলে ট্রাভেল করছে না। তো ওদেরকে আমি খুব মিস করব, সবাই আসলে বেশ ভালো হতো। আপাতত চিংড়িটা বার করে রাখলাম, চিকেন তো আমার কমপ্লিট হয়ে গেছে, ভাতটা সবার শেষে চাপাবো। মাদের বলেছিলাম 12টার মধ্যে আসতে, কিন্তু ওটা তো জীবনেও হবে না, মায়ের স্কুল কমপ্লিট করবে, সব কাজ বাজ করে তারপর তো আসবে। তো এখন তো 12টা বাজতে যাই। আমার চিকেন হয়ে গেছে, আর এই যে চিংড়িটা ভেজে রেখেছি, মাছ, পটল, আলু, আর এটা জাস্ট কষাচ্ছি মশলাটা। আর তার মধ্যে হচ্ছে রূপম একটু 5 মিনিটের জন্য এসছে, কারণ এই যে কী বানাচ্ছ? এই আমাদের ড্রিঙ্কস। ছাঁচ টাইপ বানাচ্ছে গরমের মধ্যে। ওইটা আই গেস কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছুর থেকে এইগুলো একটু হেলদি হবে, সেই জন্য এটা বানাচ্ছে। একদম দেখো, সময়ও নেই, তাও একটু টাইম বার করে আর কি এসছে। যাই হোক, রান্নাটা ফটাফট করে নিই। আজকে এখন 1:10, আর আমি জাস্ট গোসল করলাম। রান্নাবান্না তো হয়ে গেছে, ভাতটা শুধু হতে বাকি। এটা আমি বন্ধ করেই গেছিলাম, কারণ আমার গোসল করতে টাইম লেগেছে, আর মাদের আসার সময়ও হয়ে গেছে। আই গেস আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। এই যে আমার মা আর এই যে আমার আব্বু চলে এসছে। কেমন লাগলো গরমে আসতে? সেই জন্য ছোটরা আসিনি। আর এই যে মা এনেছে আমার জন্যে চুড়ি। আর এটা কি জন্য এনেছে মা? ওই বালিশের মুখে দেবে। হ্যাঁ, পায়ে বালিশ, পা
আর হচ্ছে অনেক অনেক সবজি টবজি ওইগুলো আমি পরে দেখাচ্ছি। এখন গরমে না চাল। ওয়াও ওয়াও সুন্দর দেখাচ্ছে। লেট হবে না, বাড়ির পুরো কাজ করে আসতে। আর কি করবে? মেয়েগুলো তো বাবু বাপের বাড়ি বাবু, আমি তো বাবু, এখানে এসে আমার সব করতে তো হচ্ছে। অনেক সুন্দর সাইজ হয়েছে। এই যে খেতে বসেছি, আব্বুর নতুন পটল দিয়েছি, বলো কেমন? সুন্দর। সুন্দর রান্না। হ্যাঁ, এই যে পোস্ত দিয়ে করেছি, আর এই যে আমার মা বলবে কেমন হয়েছে। সুন্দর। আর আমি ওখানে বসে খাবো এবার। কিভাবে রান্না করতে আমার বলো। আর এই যে রূপম চিকেন রান্না করেছে। বাজে এখন 2:30। পূজা তো খাওয়া হয়ে গেছে, আর ফোনটা একটু প্রবলেম হয়েছিল বলে ভিডিও সেরকমভাবে নেওয়া হয়নি। আমার ফোন একটুখানি দিয়েছি। তো আমি রান্না করেছিলাম এই যে আলু পোস্ত পটল দিয়ে, আর রান্না রূপম করেছিল মাংস। সুন্দর হয়েছে মাংস। তো এখন ওর কাজ ছিল বলে এখন খেতে এসছে। ভালো রান্না এটা। বাবা চুললে চলো, চোটে মুখে দেখা যাচ্ছে না, মুখ দেখাও দেখি। আর এই যে খাচ্ছে। কেমন হয়েছে পটল? আগের দিনের মতোই হয়েছে? আব্বুও বলেছে ভালো হয়েছে, আম্মা বলেছে রেসিপিটা দিস। আর এই ছুরিটা মা এনে দিয়েছে মনে। ব্যাগ নিয়ে কি করবো? ব্যাগ মানে রিপোর্ট টিপোর্টগুলো গুছিয়ে নাও। প্রচার করে একটু ভালো করে বলবে ডক্টরকে, ঠিক আছে? ঠিক করে বলো, তোমাকেই তো দিলাম ওখানে। বলো কি বললো ডাক্তার? ডাক্তার বলে রিপোর্ট সব ওকে আছে, হ্যাঁ কোনো টেনশন নেই। হ্যাঁ, আর তেলে ভাজা খেতে বলেছে। আলু ভাজি খেতে বলেছে। পেঁয়াজ দিয়ে ডিম ভাজা এবারে ও টুকটাক খেলে কিছু হবে না। আমি খাই না। হ্যাঁ হ্যাঁ কালকে বিয়ে বাড়ি গেছে, হ্যাঁ। শুধু ওই মানে বিরিয়ানি করবে তো আপনি জানেন না। এবার বাড়ি ভালো তরকারি রান্না ছিল, গিয়েছে বলেছে গরিব বিরিয়ানি মানুষ। খেয়েছে? কোথা থেকে দুটো অল্প ভাতের জাস্ট তাই। এবার আমার না ভাত তো আপনি খাবে না বলে দিয়ে দিয়েছে। সেই এসে আমি ভাত খেয়ে তরকারি আছে কি বললো? সব ওকে? একদম ফ্যান্টাস্টিক বলেছে, সব চিন্তা বাদ দিতে। ফ্যান্টাস্টিক। মানে চিন্তা কি আর কমে লোকের? এখন কি করছো? একটু চা করে, আমার অনেক কাজ আছে, প্রচুর বেশি, প্রচুর। ঠিক আছে, চলে যাও চা খেয়ে, আর কি করবো? না এখন না, আমি বলছি সন্ধ্যে পরে। আচ্ছা কারণ এখন বসলে 4 ঘন্টা টাইম লাগবে মিনিমাম কাজগুলো শেষ করতে। ওকে সেই জন্য সন্ধ্যেবেলা বসবো, হুম একটু শেষ করে তারপর ওকে বাই বাই। চায়ের আসর। বলো আব্বু বলো, আব্বুই কথা বলে শুধু। চায়ের আসলে চা খাচ্ছি। এই যে আব্বু বড় ছোট ছোট অ্যাস্থেটিক কাপ বলে এগুলো, অ্যাস্থেটিক। ঠিক আছে। ছোট কাপড় খান। আর এই যে আমাদের দুজনের এই যে মা। কিরকম রান্না করেছি হেভি রান্না, পটলটা হেভি রান্না হয়েছে। দেখলে? মাংস ভালো আছে, তোমার ভালো রান্না করেছে। হ্যাঁ, রূপম মাংস রান্না করেছি। পটলটা আমি নতুন স্টাইলের পটল। আর এই যে মালপত্র, এমন করে খাও। আর বাকি মালপত্র এটা হচ্ছে রিটার্ন যাচ্ছে। যাও, কি আর বলবো, থাকলে না তুমি। হবে না, এইসব দিয়ে দেওয়ার থাকবে রান্না ছোট। আর তুমি? হ্যাঁ, সবাই থাকবো। ঠিক আছে, থেকে করে আব্বার কিছু বাড়ি যাবে আর আমি আর ঠিক আকাশ যাবো, আকাশ দিচ্ছি ঘর বাড়ি। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মানে আমি চাই সেটাই আছে। কিন্তু এক জায়গায় ঝুল আছে, ওটা ছেড়ে নিয়ে বিকেলের ওই উপরে। কি সুন্দর পদ্ম ফুল হয়েছে। নিদয় না দেখ কি সুন্দর হয়েছে। যাও, চলে যাও, টাটা, বাই বাই, সি ইউ, বাই বাই। সাবধানে যাও। সাবধানে যাও। ওকে। যাও, সাবধানে যাও। সব নিয়েছো, ভালো করে দেখে নাও। কি সুন্দর চারিদিক। বাজে এখন 6:51 মতো। আর আপুরা গেছে কিছুক্ষণ আগে, মানে ওই 6:45 দিকে। মার তো একটু থাকার কথা ছিল, একটু থাকবে বলছিল, কিন্তু
এত বেশি গরম পড়ছে, মানে এখানে থাকার কোনো মানে লাইন নেই, এরম অবস্থা। আর ছোটুরও আসার কথা ছিল, তো আবু বললো যে ঠিক আছে তোরা মানে আজকে চলে যাই, সামনের সপ্তাহের দিকে আসবো। আর আমাদের এখানে তো এসি এখনও লাগানো হয়নি, দেখা যাক সামনের সপ্তাহের দিকে যদি এসি লাগানো সম্ভব হয়। এবার ওরা তো ছিল, আর মা মানে অনেকদিন পরে এসে মা একা ছিল, ছোটো কেউ ছিল না, তো আমরা অনেক গল্প করেছি, অনেক কথাবার্তা বলছিলাম। তা আর চলে যাওয়ার পর থেকে আর কিছুই ভালো লাগছে না। মাকে বললাম তুমি নাই থেকে যাও, এবার আব্বু মাকে রেখে একভাবে যাও, সেই জন্য চলে গেল। ভালো লাগছে না, এবার বোরিং লাগছে। আর রূপমেরও তো এত প্রেশার, হ্যাঁ, যেহেতু আব্বুকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলো সন্ধ্যেবেলা, ওর একটু প্রেশার পড়ে গেছে, তো ও থাকবে না। এবার আমি একা একা কী করবো আমি জানি না, ভালো লাগছে না কিছু আমার। আমি আসছি, তাও 2 ঘন্টা লাগবে মিনিমাম। ওকে, তো এখন বাজে 9:30 আর আমরা খেতে বসে গেছি। দুপুরের চিকেনটা বেঁচেছিল, ওটা আর একটু ভাত আছে, ওটা খাবো। রুটি আর করতে ইচ্ছা করেনি, ভাতটা এমনি অনেক এক্সট্রা ছিল, সেইগুলো এখন খেয়ে নিই। আর আমরা দুজনাই গোসল করে নিয়েছি, ও তো ফিরে এসে গোসল করেছে, আর আমি সন্ধ্যাবেলায় করে নিয়েছিলাম। মনে হচ্ছে যে 4-5 বার করে গোসল করে নিই, এত গরম লাগছে। তো মারা এসেছিল, অনেক কিছুই তো এনেছিল, সবজি পাতি এটা ওটা, তার সাথে এনেছিল হচ্ছে 2টো জোয়ান, এটা মা এনেছে। আর আমার এখানে না লাচ্চা পাওয়া যায় না, এখানে কেউ দোকান লাচ্চা চেনেই না। তো মাকে বলছিলাম যে আমার একটা ডেজার্ট বানানোর ছিল, তো মা আবার এই যে একটা হালদিরামের একটা লাচ্ছা, আর এর মধ্যে একটা প্রাণের লাচ্ছা, এইগুলো এনেছে। আর একটু সবজি টবজি এটা ওটা এনেছে, সেগুলো আমি অলরেডি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি বলে আমি দেখাচ্ছি না। বাজে এখন 11:18 মতো, আর শুতে যাওয়ার আগে আমি ওকে বললাম যে একটু কোল্ড কফি বানাও, গরমে একটু খেতে ইচ্ছে করছে। তো আমাদের কাছে তো কিছু নেই ব্লেন্ডার, তো হচ্ছে এই বোতলটার মধ্যে এ করে এই যে বানিয়েছে, ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। হ্যাঁ, এটাকে সে কি বলে, মাঝখানে ওটা ছিল ডালগোনার মতো বানিয়েছে। এরকম করলে হবে না, খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। সবার কপাল তো আর আমার মতো হয় না, যে যখন যা চায় ও তাই খেয়ে নেবে। তাতে আবার যদি পরে আবার একটু শেফ হয়, অনলি ফর মি। এই যে কোল্ড কফি বানিয়েছে, আর এটাতে জাস্ট একটু আইস কিউব, মানে একটু আইসক্রিম দিলে এটা 500 টাকা দাম মতো, কারণ এটা হচ্ছে শেফ হচ্ছে বর। দারুণ বানিয়েছে, দেখে এই টেক্সচারটা দেখো, হেভি বানিয়েছে, দারুণ টেস্ট, অনেক মজা পুরো রেস্টুরেন্ট স্টাইল। এখন বাজে হচ্ছে 11:30, আর এমনিতেও রাত্রিবেলা ঘুমের আমাদের দুজনের ভীষণ ডিস্টার্ব হয়, কারণ ঘুমাতে অনেকটা বেজে যায়। আর তাতে আবার আজকে কোল্ড কফি খেয়েছি, মানে কফি খেলে তো ঘুমের 12টা আরোই বাজবে, জানি না কখন ঘুমাবো। যাই হোক, বেশি বক না করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, গুড নাইট। আর তোমরাও কোল্ড কফি খাও, অনেক পানি খাও, অনেক বেশি গরম পড়ছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে কি করবে, সাবস্ক্রাইব। বাই বাই।